আসসালামু আলাইকুম। বেসিক পিএলসি পার্ট 2 তে সবাইকে স্বাগতম। আমরা এই পর্বে দেখব বিভিন্ন পিএলসি যে ব্র্যান্ড রয়েছে সে সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব। সাথে একটি পিএলসি এর ফিজিক্যাল যে প্রপার্টি আছে, পিন কনফিগারেশন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা দেখি যে বর্তমান সময়ে বহুল পরিচিত কিছু ব্র্যান্ড যেমন হচ্ছে পিএলসি, ডেল্টা পিএলসি, অ্যালান ব্রেডলি, ফেকন, ফুজি, হিটাসি, এলজি, মেডিকন, তোশিবা, সিমেন্স। এর মধ্যে সিমেন্স সবচেয়ে বেশি পপুলার। সিমেন্স যারা বিগিনারদের জন্য একটি ভার্সন রেখেছে, লোগো সিমেন্স। কস্টের দিক দিয়ে বিবেচনা করতে গেলে অনেকটা লো কস্ট। আসুন তাহলে এই সিমেন্স লোগো সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করি। আমরা চিত্র যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে লোগো, সিমেন্স লোগো। মাইক্রো কন্ট্রোলার এবং পিএলসির সাথে বেশ অনেকটাই মিল রয়েছে। মাইক্রো কন্ট্রোলার যেমন একটি প্রয়োজন এটি কার্যকরী করার জন্য একটা পাওয়ার দরকার, ঠিক তেমন এখানে একটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য একটা পাওয়ার পিন রয়েছে, দুটি পাওয়ার পিন রয়েছে। মাইক্রো কন্ট্রোলার সাধারণত ডিসিতে কাজ করে থাকে, ঠিক পিএলসির ক্ষেত্রে একটু ভিন্ন। এসি এবং ডিসি উভয় কাজ করার ক্ষমতা রাখে। এখানে ব্র্যান্ড ভেদে ভিন্নতা হতে পারে। এর কিছু ইনপুট পিন রয়েছে, কিছু আউটপুট পিন রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একটু উপরের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারবো যে প্রথমে এল এবং পরেরটা এন, এটা হচ্ছে পাওয়ার পিন। এটা ফেজ, এটা নিউট্রাল কানেক্ট করতে হবে। এখানে ডাইরেক্ট আমরা 220 ভোল্টেজ ইউজ করতে পারি। এখানে কোম্পানি ভেদে ভিন্নতা আসতে পারে। এরপর I1 থেকে I18 পর্যন্ত মোট 8টি পিন আছে। 8টি পিন হচ্ছে ইনপুট পিন। ঠিক তার অপোজিট পাশে কিছু রয়েছে, 1 2 3 4, চারটা হচ্ছে আউটপুট পিন। অর্থাৎ এই ইনপুট পিনগুলো মূলত আউটপুটকে কন্ট্রোল করার জন্য বা বিভিন্ন ডিসিশন মেকিং করার জন্য ইনপুট সেকশনে বিভিন্ন সেন্সর বা সুইচ এই জাতীয় এখানে ব্যবহার করা হয়ে থাকে, এবং সেটাকে চালানোর জন্য Q1, Q2, Q3, Q4 এগুলো হচ্ছে আউটপুট পিন। এর মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে লোড বলে না কেন, যাই বলে না কেন, সেটা কিউ এর সাথে সংযুক্ত করা থাকে। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা যেটা হচ্ছে ডিসপ্লের মাধ্যমে আমরা অবস্থা মনিটরিং করতে পারি, বর্তমান কিভাবে কাজ করছে, কোন সেকশনটা কাজ করতেছে, এই বিষয়গুলো অবজারভেশন মনিটরের মাধ্যমে আমরা করতে পারি। এরপরে ঠিক এখানে দেখছি কিছু বাটন আছে, এগুলো মোড সিলেকশন। এর বিভিন্ন মোড আছে, বা এটাকে অন অফ বা এই জাতীয় বিভিন্ন কাজ অবজারভেশন করার জন্য বা সিলেক্ট করার জন্য আমরা এই পিনগুলো ব্যবহার করে থাকি, এই বাটনগুলো। আর এখানে Q1 থেকে Q4 পর্যন্ত, যে কটা পিন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আউটপুট পিন। আমাদের কাঙ্ক্ষিত লোড এই এই Q1 অথবা Q2 বা Q3 যাই বলে না কেন এর সাথে সংযুক্ত করা থাকে। আমরা চাইলে পিএলসির যে বিশেষ একটা বড় সুবিধা সেটা হচ্ছে এক্সটার্নাল মডিউল যোগ করে ইনপুট আউটপুট আমরা পোর্ট বৃদ্ধি করতে পারি। এটা পিএলসির সবচেয়ে একটি বড় সুবিধা। এখানে যে আউটপুট আমরা যেটা দেখতে পাচ্ছি এটা আসলে কিছুই না, এটা বলতে গেলে যারা রিলে নিয়ে কাজ করেছেন বা সাধারণত একটি সুইচিং এর মতো, এখানে জাস্ট সুইচিং ঘটানো হয়। একটু ভালো করে যদি লক্ষ্য করি তাহলে দেখব, এই সার্কিটের দিকে যে ভালো করে লক্ষ্য করি তাহলেই জিনিসটা আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাব যে আমরা এখানে যেটা বলছিলাম যে পিএলসির আউটপুট Q1, Q2, Q3, Q4 যাই বলে না কেন, এটা মূলত আসলে ঠিক এই সার্কিটের নীতিতেই কাজ করে। আমরা এইভাবে জাস্ট এই পয়েন্টটাই হচ্ছে
Q1 Q2 Q3 যাই বলেন না কেন, এটাই জাস্ট এই সিস্টেমের মাধ্যমে বা পিএলসিটা জাস্ট এই সুইচিং ঘটানোই। এখানে অন কিংবা অফ এই বিষয়টি ঘটানো হয় পিএলসির মাধ্যমে, এবং এর সাথে লোড কানেক্টেড থাকে, তার উপর ডিপেন্ড করে সেটা অন কিংবা অফ হতে পারে। এখানে যেসব পিএলসির ইনপুট পিন রয়েছে, ইনপুট পিনে ইনপুট ডিভাইস সংযোগ করা হয়। তাহলে একটু জেনে আসি যে আসলে ইনপুট ডিভাইস কোনগুলো। ইনপুট ডিভাইস সম্পর্কে কিছুটা ধারণা নেওয়ার চেষ্টা করি। যে ইনপুট ডিভাইস যেমন হচ্ছে লিমিট সুইচ, ফটো ডিটেক্টর, পুশ সুইচ, টাইমার, কন্ট্রোল রিলে, সার্কিট ব্রেকার, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তার মানে ইনপুট সেকশনের জন্য এগুলো সংযোগ করা হয়। ইনপুটগুলো আসলে ডিসিশন মেকিং করার জন্য ব্যবহার করা হয়। এবং Q1 Q2 Q3 Q4 এখানে যে আউটপুট দেখতে পাচ্ছি, আউটপুট ডিভাইস যেমন বলতে পারে যে এখানে মোটর, অ্যালার্ম বাজার, লাইট, কন্ট্রোল রিলে, ভালভ, ক্লাস, সলিনয়েড, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। তার মানে আমরা যে কোনো লোড আমরা সংযোগ করতে পারি আউটপুটের সাথে। এখানে এসি কিংবা ডিসি আমরা উভয় কানেক্ট করতে পারি, কিন্তু একটা বিষয় কনসিডার করতে হবে, যেহেতু এখানে একটি কয়েল, এর একটি নির্দিষ্ট রেটিং থাকবে, যেন এই নির্দিষ্ট রেটিং ওভার না হয়ে যায়, বা এটা যেহেতু সুইচিং ঘটানো হবে, সুইচিং এর অবশ্যই একটা কারেন্ট লিমিট থাকবে, সেটা বিবেচনা করে আমাদের লোড কানেক্ট করতে হবে। তো আজকে এখানেই শেষ। ধন্যবাদ।